আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো পুডিং এর একটি রেসিপি। খুবই কম উপকরণে এবং ঝটপট খুব সহজেই কিভাবে এই ম্যাঙ্গো পুডিং তৈরি করবেন তার রেসিপিটি আজকে শেয়ার করছি। পুডিং বানানোর জন্য আমি এখানে একটি পুডিং এর ছাঁচ নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আমি পুডিং এর বাটিতেই ক্যারামেল করে নিব, সেই জন্য 1 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। এখন আমি বাটিটা চুলায় বসিয়ে ক্যারামেল করতে দিয়েছি। আমি এখানে শুধু চিনি নিয়েছি, কোনো প্রকার পানি বা ঘি দিইনি। ক্যারামেল করার জন্য শুধু চিনিটা বসিয়ে দিলেই খুব ঝটপট ক্যারামেলটা হয়ে যায়। এখন দেখুন চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি বাটিটা ধরে চারদিক থেকে ক্যারামেলটা ছড়িয়ে দেব। পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আম। ব্লেন্ডার জারে আমটি দিয়ে দিলাম। পুডিং এর সব উপকরণগুলো আমি ব্লেন্ডারে মিক্সড করে নিব। নিয়ে নিচ্ছি 3টি ডিম, হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, আর লাগবে 1/4 কাপ চিনি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। এখন আমি ক্যারামেল বাটিতে ব্লেন্ড করা আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি পুডিংটা ভাপে করে নিব, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি এবং এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর পুডিং এর বাটিটা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম তাপে আমি এটা রান্না করব 30 থেকে 35 মিনিটের জন্য। আমার পুডিংটা হয়ে গেছে। আমি কিছুটা ঠান্ডা করে পুডিং এর বাটিটা খুলে নিচ্ছি। দেখুন কত পারফেক্ট ভাবে পুডিংটা সেট হয়েছে। এখন আমি পুডিংটাকে ডিমোল্ড করে নেব, সেজন্য সাইড দিয়ে একটু পুডিংটা ছেড়ে নিলাম। এখন একটি প্লেটে আপনাদের ঢেলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে। এই আমের পুডিংটা কিন্তু আমাদের নরমাল ক্যারামেল পুডিং এর চেয়ে অনেকটাই ডিফারেন্স হয় এবং খেতে খুবই মজার হয়। এই আমের সিজনে একবার হলেও বানিয়ে খাবেন এই ঝটপট এবং সহজ আমের রেসিপিটি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যখনই আমি এই ধরনের কোনো ইউনিক নতুন ধরনের আইটেম শেয়ার করব, তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।